একটা শান্ত সবুজে ঘেরা গভীর জঙ্গলে থাকত এক ছোট্ট লাজুক ইঁদুর। তার নাম ছিল চুপি। নামের মতোই সে ছিল ভীষণ চুপচাপ। সারাদিন সে গাছের গুড়ির ফাঁকে বা পাতার নিচে লুকিয়ে থাকত। এমনকি রঙিন প্রজাপতি উড়ে এলেও সে ভয়ে চোখ বন্ধ করে ফেলত। সেই জঙ্গলেই থাকত এক ধূর্ত শিয়াল। তার নাম ছিল ফিরোজ। ফিরোজ খুব চতুর আর দাপুটে ছিল। সে সুযোগ পেলেই ছোট প্রাণীদের ভয় দেখাতো, তাদের খাবার কেড়ে নিত। তার লালচে চোখ আর ধারালো দাঁত দেখে সবাই কাঁপত। জঙ্গলের সবাই ফিরোজকে ভয় পেত, কিন্তু কেউই জানত না কিভাবে তাকে থামানো যায়। একদিন সকালে জঙ্গলের বড় বটগাছের নিচে সব প্রাণী জড়ো হলো। সবাই চিন্তিত মুখে কথা বলতে লাগল। এভাবে আর চলতে পারে না, বলল কাঠবিড়ালি। কিন্তু আমরা তো দুর্বল, দীর্ঘশ্বাস ফেলল খরগোশ। সবাই যখন আলোচনা করছিল তখন একটু দূরে গাছের গোড়ায় বসে চুপচাপ সব শুনছিল চুপি। আমি ছোট বলে কি কিছুই করতে পারবো না? হয়তো আমি কিছু করতে পারি। সেই রাতেই চুপির মাথায় একটা বুদ্ধি এলো। চাঁদের আলোয় তার চোখ দুটো ঝিলমিল করে উঠল। সে ধীরে ধীরে জঙ্গল থেকে কয়েকটা গোল পাথর, একটা পুরনো দড়ি আর একটা বড় শালপাতা জোগাড় করল। সারা রাত ধরে সে খুব যত্ন করে একটা বুদ্ধির ফাঁদ বানালো। কাজ শেষ করে সে মুচকি হাসল। ভয় ছিল, কিন্তু তার চেয়ে বড় ছিল দৃঢ়তা। পরের দিন সকালে ফিরোজ খাবারের খোঁজে ঘুরছিল। হঠাৎ সে পাথরের স্তূপ দেখে লোভ সামলাতে পারল না। কিছু বুঝে ওঠার আগেই ধপাস, সে ফাঁদের ভেতর পড়ে গেল। চারদিক থেকে প্রাণীরা ছুটে এলো। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। এত বড় শিয়ালকে কে এমনভাবে আটকাতে পারল? ঠিক তখনই পাতার আড়াল থেকে বেরিয়ে এলো চুপি। তার গলা একটু কাঁপছিল, তবু সে সাহস করে বলল, এটা এটা আমি করেছি। কিছুক্ষণ নীরবতা। তারপর একে একে সবার মুখে হাসি ফুটে উঠল। হরিণ বলল, তুমি তো সত্যিই সাহসী। পাখিরা আনন্দে ডানা ঝাপটাতে লাগল। সেদিন জঙ্গলের সবাই বুঝে গেল, সাহসী হতে বড় হতে হয় না, শক্তিশালী হতে ধারালো দাঁত লাগে না।